হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? কৃষ্ণা ব্লগে সবাইকে স্বাগতম। আমি আজকে নিয়ে এসেছি কলই শাকের একটি দারুণ রেসিপি। আজকে নচি মাছের মুড়ো দিয়ে কলই শাক রান্না করেছি। এটা খেতে কিন্তু খুব দারুণ হয়েছে। আজকে আমি চলে গিয়েছিলাম আমাদের জমিতে কলই শাক তুলতে। আমার সঙ্গে আমার মামনিও গিয়েছে। এই যে দেখুন, আমার মামনিও শাক তুলছে। দেখুন শাকগুলো কতটা কচি আর নকনকে, তুলতে খুবই ভালো লাগছে। এরকম নকনকে শাক উঠিয়ে রান্না করলে পরে সেটা খেতে খুবই ভালো হয়। আমরা অনেকগুলো শাকই তুলেছি। ঝুড়িতে করে শাকগুলোকে আমি একটু ধুয়ে নেব। শাকগুলো ধোয়া হয়ে গেছে, এখন আমি কেটে নিয়েছি। দেখুন শাকগুলোকে আমার মা কেটেছে একদম ঝুড়ি ঝুড়ি করে। শাক রান্না করার জন্য আমি এখানে নিয়েছি রাঁধুনি সস আর আদা। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিয়েছি এর ভিতর তেল গরম হয়ে গিয়েছে। আমি এর ভিতর দিয়ে দিচ্ছি রাঁধুনি সস আর হাফ চামচের কম দিয়ে দিচ্ছি কালো জিরে। ফোড়নের ভিতর দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচটা ভাজা হয়ে এসেছে, এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা। আদার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। আদা তেলে ভাজা হয়ে গেছে, এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি চিরা কাঁচামরিচ। কাঁচামরিচ আমি তেলের ভিতর একটু ভেজে নিচ্ছি। কাঁচামরিচ তেলে একটু ভেজে নিলে রান্নায় খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় এবং খেতেও খুব ভালো লাগে। ফোড়নটা হয়ে গেছে, এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি কেটে রাখা শাক। প্রথমে আমি অল্প করে শাক তেলের উপর দিয়ে দিয়েছি যাতে তেলটা ছিটে এসে না লাগে। সবগুলো শাক দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, রান্না দেখতে দেখতে আপনাদের কাছে অনুরোধ রইল, যারা আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দেবেন। এখন আমি শাকের ভিতর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে শাকগুলোকে একটু নাড়াচাড়া করতেই অনেকটাই কমে গেছে। ক্ষেত থেকে আনা টাটকা শাক, তাই অনেকটা তাড়াতাড়ি শাকটা হয়ে এসেছে। শাক অর্ধেকটা প্রায় হয়ে এসেছে, এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা নচি মাছের মুড়ো। এই যে মুড়োটা দিয়ে দিচ্ছি শাকের ভিতরে। শাকের ভিতরে মুড়োটাকে একটু নেড়েচেড়ে আস্তে আস্তে ভেঙে দেবো। শাকের ভিতর মুড়োটাকে ভেঙে দিয়েছি। আরও কিছুক্ষণ শাকটাকে ভাজতে হবে, তাই আমি বারবার করে নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। শাক থেকে দারুণ একটা ঘ্রাণ বের হয়েছে। এই শাক আদা আর রাঁধুনি সস দিয়ে রান্না করলে আলাদা একটি স্বাদ আসবে। শাক রান্না হয়ে গেছে, এখন আমি এর ভিতর দিয়ে দেবো আলো চালের গুঁড়ো। আলো চালের গুঁড়ো দিয়ে আমি আগেই ব্যাটার বানিয়ে রেখেছিলাম। এই যে ব্যাটারটা আমি শাকের ভিতর দিয়ে দিচ্ছি। এখন আমি শাকটাকে ভালো করে নেড়েচেড়ে নেব, শাকটা যাতে ব্যাটারের সঙ্গে ভালো করে মিশে যায়। এই যে দেখুন, ব্যাটারটা শাকের সঙ্গে ভালো করে মিশে গেছে। শাক রান্না হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। শাক রান্নাটা কেমন সবুজ সবুজ রয়েছে, বেশি সিদ্ধ হলে সেই শাক ভালো লাগে না। এরকম সবুজ সবুজ থাকলেই সেটা খেতে খুব ভালো লাগে। এই শাক মাছের মুড়ো বা চিংড়ি মাছ দিয়ে বা যে কোনোভাবেই রান্না করুন না কেন, খেতে খুবই ভালো লাগবে। এইভাবে শাক রান্না করে খেয়ে দেখবেন, খুবই দারুণ লাগবে। যে শাক খায় না সেও খেতে চাইবে। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন।